মর্নিং মাই ফ্যামিলি। শুভ মহাষষ্ঠীর অনেক শুভেচ্ছা। ছোটদেরকে আমার ভালোবাসা আর বড়দেরকে আমার প্রণাম। সবাই আশা করি খুব ভালোভাবে দুর্গাপুজো কাটাচ্ছ। আর নিউ হেয়ার লুকে আমায় কেমন লাগছে কমেন্ট করে কিন্তু ডেফিনেটলি জানিও। ঘড়িতে 8:15 বাজে। আমার স্নান কমপ্লিট, ঘর পরিষ্কার কমপ্লিট, বিছানা গোছানো হয়ে গেছে, অভিষেকে ঘুম থেকে উঠে গেছে, তো অল ডান। ভোরবেলা উঠলেই আমার যেটা হয় সেটা হলো খুব খিদে পেয়ে যায় তাড়াতাড়ি, মনে হয় যেন তাড়াতাড়ি খেয়ে নিই। মানে বেসিক্যালি 9টা বা 8টা-9টায় উঠলে কিন্তু এরকমটা লাগে না। সারাদিন তুমি আমাকে 12টা-1টা অবধি না খাইয়ে রাখো, নো ইস্যুস। মানে আর্লি মর্নিং ঘুম থেকে উঠলেই আমার যেন খিদে পেয়ে যায়। আজকে যেটা করতে হবে, যেটুকু আমার শপিং বাকি আছে, মানে আমাদের প্যাকিংয়ের জন্য যেইটুকু শপিং বাকি আছে সেটাকে আজকে কমপ্লিট করতে হবে। বিকজ কালকে আমরা বেরিয়ে যাচ্ছি, তো আজকের মধ্যে কমপ্লিট না করলে তো বোম ভোলে। প্রতিদিন সকালবেলা এই পায়রাগুলো এখানে এসে খায়, আর যখন এক ঝাঁক সব পায়রা একসাথে উড়ে যায় না, তখন এত ভালো লাগে কি বলবো। আর এই যে হোয়াইট পায়রাটা দেখছো, এটা না নিউ অ্যাডিশন, বিকজ এটা আগে ছিল না, শুধু এইগুলোই ছিল। এই সাদাটা নতুন এসছে। নতুন একটা ড্রেস, নতুন ঘড়ি যেটা আমাকে অভিষেক দিয়েছে, আর এই কুর্তিটা মামনি দিদিভাই দিয়েছে। ব্যাক সাইড থেকে তোমাদের ভালো করে লুকসটা দিয়ে দিচ্ছি। মহাষষ্ঠীটা বলো, শুভ ষষ্ঠী। শুভ মহাষষ্ঠীর শুভেচ্ছা সবাইকে। সবাই ভালো থেকো, ভালো করে পুজোটা কাটিও। আমরাও একটা পুজোর প্ল্যান করছি, তো এখনো পর্যন্ত অনেক কিছু ডিপেন্ড আছে অনেক কিছুর ওপরে, তো সেগুলো পরে জানতে পারবে। তো যাই হোক, তো সাথে থাকো, দেখতে থাকো। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। অফিস থেকে বেরিয়ে দেখা হবে। এখন বেরিয়ে যাচ্ছে দুজনেই, ও চলে যাবে অফিস। ও আমাকে বলেছে তাড়াতাড়ি বেরোবো, তাড়াতাড়ি মানেই সেটা 7টা, 8টা, 9টা। তো আমি জানি না কখনটা কত তাড়াতাড়ি বেরোতে পারবো। আমি মোটামুটি তাড়াতাড়ি বেরোবো হোপফুলি। সো এটাই তো, চলো পরে দেখা হচ্ছে, অফিস থেকে ফিরে দেখা হবে। পৌনে 11টা বাজছে, আর এই জাস্ট বাড়িতে ঢুকলাম। লাস্ট টাইম শপিং আমার কিছু তো সেরকমভাবে কেনা হয়নি, তো সেইগুলো কেনাকাটা হলো। তাও আজকে রাস্তায় মানে বেরিয়ে বিকেলবেলা যাচ্ছে তাই অবস্থা হয়েছে আমার সাথে। সিরিয়াসলি মানে আমার সারা জীবন মনে থাকবে। এখন খুব খিদে পেয়েছে, কিচ্ছু খাইনি সেই দুপুরে লাঞ্চ করার পরে। রাত্রে হয়েছে লুচি আর আলুর চচ্চড়ি, সাদা আলুর চচ্চড়ি আর লুচি। আজকে রাতের খাওয়াটা একদম জমে যাবে। লুচি আর আলুর তরকারি। এটা হলো ময়দার লুচি আর এটা হলো আটার লুচি। আমি ময়দা খাই না, তাই আমার জন্য স্পেশাল করে মা আটার বানিয়েছে, ময়দার ওদের। চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে কথা হচ্ছে। খাওয়া কমপ্লিট। তো ফাইনালি আমি তোমাদের দেখিয়ে দেবো যে আমার কি কেনাকাটা হয়েছে, সেগুলো দেখাবো। আর অভিষেক এদিকে সবকিছু, বিছানার অবস্থা দেখো এখন, মানে খুব বাজে অবস্থা। লাস্ট মোমেন্টে আমরা গোছাচ্ছি। আজকে যত রাত্রি হোক সম্পূর্ণটা গুছিয়ে তারপরে আমরা শুবো। এই ড্রেসেসটা কিনেছি, সরি উল্টো, শঙ্কুর মতনই। এই নিচটা এরকম ওয়ার্ক আর এরকম ফুল স্লিভ। আমি এতটাই রোগা হয়ে গেছি যে এখন আর শর্ট স্লিভ কিছু পরা যাচ্ছে না, তাই সবটাই ম্যাক্সিমাম আমার ফুল স্লিভ। আচ্ছা, এই একটা শার্ট কিনেছি, এগুলো আজকে কিনেছি। এই শার্টটা কিনেছি,
এটা কিন্তু ওই উলেন টাইপের ওয়ার্ক, এটা মানে নর্মাল কটন নয়। এই কালারটা অভিষেকই চয়েস করে দিয়েছে, ওকে তো পাইনি শপিং করতে যেতে, বিকজ ওর অফিস কাজ নিয়ে খুব ব্যস্ত। আমি একাই গেছিলাম, শুধু হোয়াটসঅ্যাপে আমাকে বলে দিয়েছে যে এই কালারটা নাও। এটা আরো একটা কালার ছিল, বাট আমি হোয়াইটের মধ্যে এটা বেশ মানে সবকিছুর সাথেই যাবে, তাই কারণে এই কালারটা নিয়েছি। আর এই একটা হুডিওয়ালা টপ নিয়েছি, ফুল স্লিভ, বেশ ভালো লাগছে দেখতে। আমি কখনো আগে এরকম শর্ট টাইপ কিছু পরিনি, ফার্স্ট টাইম ট্রায়াল দিলাম, বেশ ভালো লাগছে দেখতে। যেটার সাথে ট্রায়াল দিয়েছি সেটা হলো এই জিন্সটা আমার খুব ভালো লেগেছে, পুরো হোয়াইট, কোনো ছেঁড়া ফাটা নেই, একদম ক্লিন। আর এই আর একটা জিন্স নিয়েছি ছেঁড়া ফাটা, এটা ছেঁড়া ফাটা জিন্স। আর এই ঘরে পরার এই কি বলে ট্রাউজার গুলো নিয়েছি, এই একটা নিয়েছি আর এই একটা নিয়েছি। আর একটা নর্মাল ক্যাজুয়াল টপ নিয়েছি, জাস্ট ক্যাজুয়াল টপ, শর্ট টাইপের। তো এই হয়েছে ব্যাপার। এবার এগুলো সব গোছাতে হবে, আর এই গুছিয়ে এগুলো সব এই ঠিকঠাক ভাবে এখন রাত্রের মধ্যে পুরো প্যাকিং কমপ্লিট করে দেন তারপরে ঘুমাবো আমরা। বাকি আমাদের গোছানো কিন্তু অলমোস্ট সেট, শুধু কিছু জিনিস শঙ্কুর ওই বাড়ি থেকে আসবে। আর এই দুটো প্যান্ট আমি অভিষেকের জন্য কিনে এনেছিলাম আজকে, একটা জগার্স আর একটা নর্মাল ট্রাউজার ঘরে পরার। তো বললো এই দুটোর পছন্দ নয়, কালারগুলো এইখানে যেরকম লাগছে এরকম লাগলেও হতো, কিন্তু কালারগুলো একটু অন্যরকম। এই জগার্সটা একটু ছোট ছোট লাগছে, মানে খুব ফিটিংস, যেন ওটা চেঞ্জ করতে হবে, কেন একেবারে ফিটিংস হলে জগার্স তো ভালো লাগে না দেখতে। আর এটাকে ওর কালারটা পছন্দ হয়নি, তো সে কারণে এই দুটো জিনিস চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে গেলে আমাকে যেতে হবে এসপ্ল্যানেড, তো সেটা একটা ব্যাপার। আর ওখানে টুকিটাকি কসমেটিক্স কিছু ওই বাড়িতে রয়েছে, আর এখানে কিছু জিনিস আমার যেগুলো রয়েছে এগুলোকে সব আমার এই ছোটো ব্যাগটায় ঢোকাতে লাগবে। অভিষেকের এই ব্যাগটাতে এখনও ল্যাপটপ ক্যামেরার সব জিনিসপত্র নিতে লাগবে। তো মোটামুটি জামা কাপড় যা গোছানো সেগুলো গোছানো হয়ে গেছে। জামা কাপড় যা যেগুলো নেওয়ার মোটামুটি নেওয়া কমপ্লিট। টুকটাক ছোটোখাটো জিনিস যেমন এগুলো এক্সচেঞ্জ করে ঢুকবে, তারপরে শঙ্কুর ওখান থেকে কিছু ঘরে পরার ড্রেস আসবে, সেগুলো জাস্ট ঢুকবে, বাট বাকি অলমোস্ট ডান। আর কালকে তো অভিষেক যা বলছে তাতে করে তো তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, রাস্তাঘাটে যে জ্যাম। তো জানি না লাস্ট মোমেন্টে কি হবে, কিছু বুঝতে পারছি না। মানে আলটিমেটলি আমি আরও একটা সেট কিনতে পারবো কিনা জানি না, ইচ্ছা তো কেনার রয়েছে, আমার আজকে হয়েও যেত কেনা, কিন্তু সব ম্যাচাকার হয়ে গেল। কি হলো আমি বলছি, এগুলো একটু সেট করে নিই তারপরে বলছি। আজকে যাচ্ছে তাই হয়েছে, মানে আমি এসপ্ল্যানেডটা হারিয়ে গেছি আর সবাই আমাকে বাড়িতে খোঁজাখুঁজি করছে, মানে এরকম একটা সিচুয়েশন হয়েছে। আজকে যেটা হয়েছে এবার তোমাদেরকে বলবো, শোনো। আমি তো অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেছি, আজকে ষষ্ঠীতে তাড়াতাড়ি অফিস শেষ হয়ে গেছে, অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেছি। বেরিয়ে আমি সিধা ওকে ফোন করলাম যে তোমরা সবাই খুব ব্যস্ত, শঙ্কু ঠাকুর দেখতে চলে, আমার তো কেউ নেই, আমাকে একা একাই শপিং করতে হবে, তো আমি একা একাই চলে যাচ্ছি, আমার কিছু কেনা হয়নি। একটা কাজ করে আমি সিধা এসপ্ল্যানেড চলে যাই, একা একাই চলে যাই। তো বললো তুমি একাই যাবে এসপ্ল্যানেডে? আমার তো কেউ নেই, আমি এসপ্ল্যানেড যাবো, একাই যাবো, আমার তো কেউ নেই, আমি তো একাই যাবো। তো হাসলো, আমি যে বলছি তুমি একটা কাজ করো, তুমি এসে বলছে যে তুমি যাও, তুমি গিয়ে দেখতে থাকো, আমি এসে তোমাকে লাস্ট মোমেন্টে কোনটা কি নেবে ডিসাইড করে দেবো। আচ্ছা ঠিক আছে। এসপ্ল্যানেড গেছি, গিয়ে ঘুরছি টুরছি, কিনছি না, পছন্দ তো কিছুই হয় না সেরকম ভাবে। আমার পছন্দ করা ইটস ভেরি টাফ। একটা শুধু টপ কেনার পরে সিরিয়াসলি ঢুকেছি যে ওর জুতো কিনবো, বেল্ট কিনবো। আমার জুতো সেরকম কেনাকাটা কিছু করার নেই, ওরটাই কিনবো আর বেল্ট কিনবো। তো আমি সিলেবাসে ঢুকেছি, সিলেবাসে ঢুকে দেখছি মা হঠাৎ করে ফোনের দিকে তাকিয়ে ওকে হোয়াটসঅ্যাপ করছি, এই জুতোটা ওই জুতোটা দেখো, এই জুতোটা এসেই করতে করতে ফোনের দিকে তাকিয়ে দেখি 4% চার্জ। আমি ঠিক আছে করার পরে প্রথমে বেল্ট কেনা হয়ে গেছে, তার আগে বেল্ট কিনে আমি বিলিং করিয়ে নিয়েছি, পেমেন্ট করে দিয়েছি। আমি ক্যাশ রাখি না, কার্ডেই পেমেন্ট করেছি। জুতো দেখতে দেখতে লাস্ট বললাম এটা আমি একটা জুতো ফাইনাল করে ওই জুতোটা নিয়ে মানে এটা ফাইনাল বলে তারপরে ফোনটা সুইচ অফ। সেই যখন সুইচ অফ হলো আমি ওদেরকে সবাইকে জিজ্ঞেস করলাম সিরিয়াসলি যে কাউকে কি চার্জে দেওয়া, মানে কোনো চার্জে দেওয়ার ব্যবস্থা আছে? ওরা বললো যে না। চলো ব্লক তো করতেই পারলাম না, ব্লকের কথা ছেড়েই দাও। বিলিংয়ে গেছি, বিলিং করাবো। বিলিংয়ে যাওয়ার পরে বিলিং যখন করাতে গিয়ে কার্ড পাঞ্চ করছি, কার্ড নিচ্ছে না, মানে ওরা কার্ড পাঞ্চ করছে, কার্ড নিচ্ছে না। একবার, দুবার, 5 বার, 6 বার ট্রাই করেছে, নাইনি। দাদাটা খুব ভালো ছিল যে আমার ওটা ট্রাই করছিল, কাস্টমার দাঁড়িয়েছিলেন পিছনে আমার পরেও, যাই হোক নিল না। উনি বললো যে আমি দাদা একটু দাঁড়াচ্ছি, আমার কাছে তো ক্যাশ নেই, আর ফোন পে গুগল পে করবো সেটারও অপশন নেই, বিকজ ফোনটা সুইচ অফ। উনি বললো যে একটু দাঁড়ান, আমি আরেকবার আপনার কার্ডটা ট্রাই করবো। এবার আমার পরে আরও একজন কেউ, মানে আমার পরে যিনি ছিলেন তারও সেরকম কার্ডে পাঞ্চ করছে, তার কার্ডটাও নিচ্ছে না। তার কার্ডটা 2 বার ট্রাই করেছে, 2 বারই নিচ্ছে না। তো তিনি বলছেন মনে হয় আপনাদের এটিএম এর মেশিনে কোনো প্রবলেম আছে। তো তারপরে পরের বার উনি বললো যে আর একটা অল্টারনেট কোনো কার্ড থাকলে সেটা দিন। তো অ্যাজ ইউজুয়াল অল্টারনেট কার্ডটা উনি দিয়েছেন। অ্যাক্সিসের কার্ড কিছুতেই নিচ্ছে না, অ্যাক্সিসের সার্ভারটা ডাউন হয়েছিল, আর আমার কার্ডটা অ্যাক্সিসেরই নিচ্ছে না। আমি ওনাকে বললাম আপনি জুতোটা আলাদা করে রাখুন, আমি এই করে আনছি, ক্যাশটা তুলে আনছি। ক্যাশ তুলে
আনতে নিচে যেই বেরালাম দেখছি যে জঘন্য লেভেলের ভিড়। আর কেন সিকিউরিটি গার্ড থেকে বলছে বাইরে বৃষ্টি হচ্ছে, আপনারা বেরোতে পারবেন না, সবাই উপরে চলে যান। ঘন্টা ওয়েট করে গেলাম, মানে 6টা থেকে পুরো 8টা অবধি পুরো সিলে রয়েছে, বৃষ্টি কিছুতেই কমছে না। মাঝখানে একবার বেরিয়ে গেলাম, লাস্টের দিকে 8টার সময় যখন না 7:30 নাগাদ বেরিয়ে গেছি, বললো যে বৃষ্টি পুরো কমে গেছে, এবার বেরিয়ে যান। বেরিয়েছে দেখি আবার বৃষ্টি ঝমঝম ঝমঝম করে শুরু হলো। তারপরে আবার কি করলাম, একটা শেডের তলায় দাঁড়িয়ে মানে সামনেই দাঁড়ালাম, দাঁড়ানোর পরে বৃষ্টি হালকা হালকা কমলো, আমি মাথায় ওই প্লাস্টিক মাথায় এরকম করে নিয়ে বেরিয়ে গেছি। আমি যে 8টা 9টা একজনকে জিজ্ঞেস করলাম কটা বাজছে, কেন আমার কাছে না। আর তার আগে আমার স্মার্ট ওয়াচটা কি হয়েছে, স্প্ল্যানেডে নেমেছে আর একজন হেলমেট দিয়ে বাড়ি মেরেছে। আমার তো টেনশন হয়ে গেছে, গেল নতুন ওয়াচটা আমার, জাস্ট আজকেই পড়েছে আর আজকেই গেল। তো ঘড়ি ব্যাগে, তোমার ফোন সুইচ অফ, মানে আমি একদম অন্ধ পুরো। আমি একদম জিজ্ঞেস করলাম কটা বাজছে, উনি বললো 9টা। না 9টা, আমি সঙ্গে সঙ্গে জানলাম যে আমার তো কিচ্ছু কেনা হয়নি, শুধু অনলি একটা টপ আর দুটো বেল্ট, আর কিচ্ছু কেনা হয়নি। তারপরে সঙ্গে সঙ্গে আমার কাছে একটাই অপশন, চোখ বন্ধ করে আর কোথাও গেলে কিছু পছন্দ হবে না, বিকজ সব জায়গায় ঘোরা হয়ে গেছে, আমার কিছু পছন্দ হচ্ছে না, সেটা হলো ভি-মার্টে সোজা চলে গেলাম। তার আগে দেখলাম সিটি মার্টে ঢুকলাম, কিছু পছন্দ হলো না, ভি-মার্ট চলে গেলাম। ভি-মার্টে গিয়ে টাকা নিতে লাগলাম, ট্রায়াল দিলাম, ট্রায়াল দিতে গিয়ে একটা জিনিস তো কেস হয়ে গেল, বিলিং করিয়ে তখন বাজছে 9:42, বাইরে বেরোলাম, ওর প্যান্টগুলো কিনলাম, দুটো প্যান্ট কিনলাম। কেনার পরে যে দোকান থেকে প্যান্ট কিনছিলাম, তো ওনাদের ওখানে কার্ড পেমেন্ট হয় না, ফোন পে গুগল পে। আমি ওনাদের বললাম যে দাদা আমার কাছে না আছে ফোন আর না আছে ক্যাশ, তো বলছে ঠিক আছে ফোনে আমি চার্জে বসিয়ে দিচ্ছি। তো তার কাছে আবার চার্জ দিতে গেলাম, তার কাছে আবার সি টাইপ চার্জার নিয়ে, দাদা আমার কাছে চার্জার আছে। আমি এবার ওনাকে ডেটা কেবলটা বার করে দিলাম, উনি এবার 5% চার্জ করে দিল। আমি তখন ফোনটা অন করে ওর সাথে কথা বললাম, গুগল পে করলাম, তখন বাজে পৌনে 10টা, বেরিয়ে এলাম। মানে আর এদিকে অভিষেক আমাকে ফোনে পাচ্ছে না, আমাকে কেউ ফোনে পাচ্ছে না, ফোন তো সুইচ অফ, যাই না। তারপরে বাড়িতে এসে পরে শুনলাম মা দিদামা সবাই টেনশন করছে, অভিষেক তো আসার কথা ছিল, আমাকে 6টার সময় সিলেবাসে বললো তুমি কেন, আমি আসছি স্প্ল্যানে, সেই যে সুইচ অফ হয়ে গেল, আমি তো ফোনও করতে পারিনি, কিছু হয়নি, কোনো অপশন নেই, মানে কাউকে বলিও নি কিছু। তো মানে এই হয়েছে আজকে ব্যাপার। বাড়িতে শুনলাম যে অভিষেক মাকে ফোন করেছে যে রিয়া আসছে, কি আমি প্ল্যান করেছিলাম, বাট সব উল্টে ঘ হয়ে গেল, নেটে ঘ হয়ে গেছে। তো যাই হোক চলো, আজকে এগুলো হয়েছে আমার সাথে, মানে যত মানে আমিও পাগল, আমার সাথে হয় ভুলভাল কাজকর্ম। আমাদের অ্যাকচুয়ালি আমি আজকে আমার অফিসের দিদির সাথে ডিসকাস করছিলাম যে এটা অ্যাকচুয়ালি আমাদের হানিমুন হতে চলেছে। বিয়ের পরে আমরা এই ফার্স্ট টাইম দূরে কোথাও ঘুরতে যাচ্ছি, তাই তো? হ্যাঁ, বিয়ের পর আমরা এই ফার্স্ট টাইম অনেক দূরে ঘুরতে যাচ্ছি। তো রিয়া এর আগে কোথাও ট্রাভেল করেনি। আমি একবার দুবার করেছিলাম ছোটবেলা, বাবার সাথে, বাবা ফ্যামিলির সাথে, সবার সাথে, বাট রিয়া কোথাও যায়নি এত দূরে। তো এটা রিয়ার ফার্স্ট লং ট্যুর, আর উইথ হাজবেন্ড, মানে আমার সাথে। আমি তো প্রচন্ডভাবে এক্সাইটেড। কালকে অবধি আমার কোনো এক্সাইটমেন্ট ছিল না, বাট আজকে সবকিছু গোছানোর পরে আমি খুব এক্সাইটেড যে আমি ঘুরতে যাব দূরে কোথাও। মানে আমি একবার ছোটবেলায় গেছিলাম, একদম ছোট থাকাকালীন, বাপি মা, তাও বেশি দূর নয়, রাজগীর, পাওয়াপুরি, নালন্দা, এগুলো ঘুরেছিলাম, ব্যাস, দ্যাটস ইট। বাট এখনো অনেক কিছু ডিপেন্ড করছে, এখনো আমাদের ট্রেনের টিকিট কনফার্ম হয়নি। হয়ে যাবে, কনফার্ম হয়ে যাবে। টাটা, গুড নাইট। কি বলছে, আমাকে বললো কিন্তু দুদিন আগে ট্রেনের টিকিট কনফার্ম। এনিওয়েজ চলো এখন ঘুমিয়ে পড়ি, গুড নাইট, আবার কালকে দেখা হচ্ছে। শুভ সপ্তমী সবাইকে। সপ্তমী তো শুরুই হয়ে গেছে, 12টা বেজে গেছে, 1টা বেজে গেছে, ইনফ্যাক্ট 1:30 বাজতে যায়। তো শুভ সপ্তমী সবাইকে। আর দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে, আর খুব তাড়াতাড়ি। তো একদম একটা নতুন জায়গায় চলে যাব, তো নতুন নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করতে পারবো, তোমরাও ঘুরতে পারবে, আমিও ঘুরতে পারবো। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, আনসাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। কোনো ভালো লাগা কিচ্ছু থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। That's it. Good night, bye-bye, take care.